সুপ্রিয় দর্শক ও মাছ চাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি ফ্রেশ ফিশ বিডি চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমাদের দেশে বর্তমানে শীতকাল চলমান। শীতকালে মাছ চাষে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়, যার মধ্যে কই মাছ চাষেও নানান সমস্যা হয়ে থাকে। তাই আমরা আজকের ভিডিওতে কই মাছের পুকুর নির্বাচন, কই মাছের পুকুর প্রস্তুতি, কই মাছের রোগ ও রোগের প্রতিকার নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। নিয়মিত মাছ চাষের বিভিন্ন সহায়ক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। কই মাছ আমাদের দেশের প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত দেশীয় মাছগুলোর মধ্যে অন্যতম একটি মাছ। সময়ের বিবর্তনে এখন এই দেশি কই মাছ প্রাকৃতিক জলাশয়ে খুবই কম পাওয়া যায়। তবে 2011 সালে ভিয়েতনাম থেকে ভিয়েতনামি জাতের কই মাছ বাংলাদেশে আনা হয় এবং চাষ শুরু হয়, যার ফলে এখনও কই মাছের বাণিজ্যিকভাবে চাষ করা যাচ্ছে। ভিয়েতনামি কই মাছের রং ও স্বাদ অনেকটাই দেশি কই মাছের মতোই। ভিয়েতনামি কই মাছ খেতে সুস্বাদু হওয়ার কারণে বাংলাদেশে এই মাছের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই কই মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। মাত্র 4 মাসে প্রতিটি কই মাছ 150 থেকে 200 গ্রাম ওজন হয়। চাষ পদ্ধতিও সহজ হওয়ায় মাছ চাষি ভাইদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দেশি কই বা ভিয়েতনাম কই মাছের চাষ করার জন্য কমপক্ষে 4 থেকে 6 মাস পানি থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের পানির গভীরতা 4 থেকে 5 ফুট হলে ভালো হয়, তবে এর চেয়ে বেশি গভীরতা হলেও চাষ করতে পারবেন। 20 থেকে 100% আয়তনের পুকুর নির্বাচন করতে পারলে ভালো হয়, তবে এর চেয়ে ছোট বা বড় পুকুরেও কই মাছ চাষ করতে পারবেন। কই মাছের পুকুর প্রস্তুতি। পুকুরের পানি সেচে শুকিয়ে অবাঞ্ছিত মাছ ও অন্যান্য প্রাণী দূর করতে হবে। পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকলে তা উঠিয়ে ফেলতে হবে। কই মাছ চাষের পুকুরের পাড় ভালো করে মেরামত করতে হবে এবং পুকুরের পাড়ে বড় ধরনের গাছপালা থাকলে গাছের ডালপালা ছাঁটাই করে ফেলতে হবে। পুকুরের প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং চুন দেওয়ার 2 দিন পর পানি দিতে হবে। পুকুরে পানি দেওয়ার 3 দিন পর পোনা মজুত করতে পারবেন। শীত মৌসুমে অন্যান্য মাছের মতো ভিয়েতনামি কই মাছেও বিভিন্ন রোগ দেখা যায়, যার জন্য আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস জনিত কোনো রোগ যাতে সংক্রমিত না হয় তার জন্য আগে থেকে 3 থেকে 4 ফুট গভীরতা পানিতে শতাংশে 1 গ্রাম হারে টিমসেন 15 দিন পর পর ব্যবহার করতে হবে। শীতে অনেক সময় কই মাছে ক্ষতরোগ দেখা যায়। তার প্রতিরোধক ব্যবস্থা হিসেবে প্রতি শতাংশে 250 গ্রাম লবণ, 250 গ্রাম চুন বা 150 গ্রাম জিওলাইট 15 দিন পর পর ব্যবহার করতে হবে। পুকুরে জাল দেওয়ার ক্ষেত্রে এক পুকুরের জাল অন্য পুকুরে ব্যবহারের আগে ভালো পানির সাথে জীবাণুনাশক পটাশ মিশিয়ে পরিষ্কার করে নিন। অনেক সময় বক, মাছরাঙা, জলজ পাখি থেকে রোগ জীবাণু সৃষ্টি হয়, তাই পুকুরের চারদিকে রঙিন ফিতা টানিয়ে দিতে হবে। মাছ চাষের লাভের জন্য সঠিক চাষ পদ্ধতি ও নিয়মিত পরিচর্যার পাশাপাশি প্রয়োজন উন্নত জাতের পোনা নির্বাচন করা। সঠিক জাতের সুস্থ ভিয়েতনামি কই মাছের পোনা নির্বাচন করতে না পারলে কই মাছ চাষে লাভবান হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনাদের সকল মাছের পোনার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বপ্নজয়ী মৎস্য নার্সারি। এখন যে পোনাগুলো আপনারা দেখছেন এগুলো পুকুর ও বায়োফ্লোকে চাষ করতে পারবেন। এই পোনাগুলো উন্নত জাতের ব্রুড থেকে উৎপাদিত ভিয়েতনামি কই মাছের পোনা। এই পোনাগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দেয়া হয়। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পোনা অর্ডার করতে পারবেন। পোনা অর্ডার করতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় এসেও পোনা সংগ্রহ করতে পারবেন। আপনার মাছ চাষ হোক আরও লাভজনক। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।